বৈধ কাগজপত্র ছাড়াই লক্ষ্মীপুরের রামগতিতে চলছে প্রায় অর্ধ শতাধিক ইট ভাটা। ইট ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে কাশি ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রশাসন বলছে ব্যবস্থা নিতে শিগগিরই শুরু হবে অভিযান। নেই পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন। লক্ষ্মীপুরের রামগতিতে এভাবেই চলছে অর্ধ শতাধিক বাংলা ইট ভাটা। জনবহুল এলাকায় কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, ইটের ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন তারা। দিনের পর দিন ইট ভাটার কর্মযজ্ঞ চললেও তা বন্ধে নেই প্রশাসনের কোনো উদ্যোগ। দুমার গতি আজ 3 বছর না, আমার টিন সব নষ্ট হয়ে গেছে। ঘর দুয়ার ব্যাগ নষ্ট হয়ে যাইতে আছে, ফিল্টার গতি অকান টাইম নাই, নিঃশ্বাস টান জানা ধোঁয়ার লাই। কত গাছ রুকলাম, একটা গাছ নাই, সুয়ারি গাছ রুকলাম, সুয়ারি গাছ সব মরে যাইতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রামগতির 8জন ব্রিকফিল্ডের মালিকদের বিরুদ্ধে রয়েছে হাইকোর্টের রায়কে পাল্টে দিতে রেজিস্ট্রার সহ অনুলিপিকারকগণের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ। মিথ্যা আদেশ তৈরির মাধ্যমে নকল কাগজ বানিয়ে পরিচালনা করছেন বাংলা ইটভাটা। রামগতিতে অর্ধ শতাধিক ব্রিকফিল্ডের মধ্যে অনুমোদন রয়েছে মাত্র একটির। বাকিদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযান শুরু করার কথা জানিয়েছে প্রশাসন। এই তালিকাটি আমরা প্রস্তুত করেছি। খুব দ্রুত পরিবেশ অধিদপ্তর থেকে টিম আসবে এবং টিমটি আসার সাথে সাথে আমরা জেলা প্রশাসন থেকে এই অবৈধ ইট ভাটা বন্ধ সহ এর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এসব অবৈধ ইটভাটা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জালিয়াত চক্রকে আইনের আওতায় আনা হবে, এমনটাই আশা ভুক্তভোগী মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।